ভূত না থাকলেও তো সাপ তো আছে। তাড়াতাড়ি পল্টু কাটা মাছগুলো কাঁধে তুলল। আর ঠিক সেই সময় হঠাৎ একটা দমকা হাওয়া উঠল বাঁশ বনে। ভূত না থাকলেও তো সাপ তো আছে। তাড়াতাড়ি পল্টু কাটা মাছগুলো কাঁধে তুলল। আর ঠিক সেই সময় হঠাৎ একটা দমকা হাওয়া উঠল বাঁশ বনে। পল্টু, ও পল্টু! কে 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 ওখানে? পল্টুর শরীরে যেন বিদ্যুতের শক লাগলো। সে সঙ্গে সঙ্গে বাঁশ দুটো ফেলে দিল এবং বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো। তার টর্চের আলো সোজা গিয়ে পড়ল এক বীভৎস মূর্তির ওপর। টর্চের আলোয় দেখা গেল একটা অতি লম্বা লিকলিকে অবয়ব, যা কোনো মানুষের মতো দেখতে নয়। তার চোখ দুটো যেন আগুনের ফুলকি, আর মুখটা বিকৃত হয়ে এমনভাবে হাসছে, দেখে মুহূর্তে পল্টুর মেরুদণ্ড বেয়ে বরফ ঠান্ডা স্রোত বয়ে গেল। তোর বড্ড সাহস হয়েছে। তোর ওই বুড়ো খুড়োদের কথা বিশ্বাস হয়নি, তাই না? ভেবেছিলি ভূত হয় না। এখন কেমন লাগছে রে পল্টু? এই বাঁশগুলোর ওপর আমার অধিকার। তুই কি ভেবেছিলি বাঁশ কাটার আগে আমার অনুমতি নিবি না? কে তুমি? আমার কিছু দরকার নেই, আমি চলে যাচ্ছি। এখন আর যেতে পারবি না। তোর খুব সাহস হয়েছে। তোর সেই সাহস আমি গিলে খাবো। আমি ভুল করেছি, আমি সত্যি বুঝতে পারিনি। এখানে সত্যি তুমি থাকো। আমার ভুল হয়ে গেছে, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। তুই বাঁশ কেটেছিস, শাস্তি তোকে পেতেই হবে। ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমি জানতাম না। আমি আর কখনো আসবো না, আমি কখনো আসবো না। বলতে বলতে সেই বিভৎস ছায়ামূর্তিটি দ্রুত পল্টুর দিকে এগিয়ে আসতে লাগলো। ছায়ামূর্তিটির প্রতিটি পদক্ষেপের শব্দে গোটা বাঁশ বাগান যেন কাঁপছিল। আর তার শরীর থেকে আসা পচা পাতার তীব্র দুর্গন্ধ পল্টুর নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। ভয়ে তার পা দুটো মাটির সাথে সেঁটে গেছে, 1 ইঞ্চিও নড়তে পারছে না। আজ দিন শেষ। আজ তুই আমার হাতে মরবি।